হচ্ছে প্লাস কিউ, সেটা হচ্ছে এখানে আছে, এবং একটা নেগেটিভ চার্জ এখানে আছে। ওকে, একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ আছে, এবং তাদের মাঝখানে একটা সেপারেশন আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাদের মাঝখানে একটা সেপারেশন আছে, এবং আমরা ধরে নিচ্ছি সেই সেপারেশনটা হচ্ছে ডি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সেপারেশনটা হচ্ছে ডি। এই যে সিস্টেমটা তুমি দেখতে পাচ্ছ, এই সিস্টেমটাকে আমরা বলি ইলেকট্রিক ডাইপোল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, কেন ডাইপোল? কারণ পজিটিভ চার্জ হচ্ছে একটা পোল, আর এটা হচ্ছে আরো একটা পোল। এগুলাকে আমরা বলি মনোপোল মাই ডিয়ার স্টুডেন্টস। মনোপোল মানে পজিটিভ চার্জ হচ্ছে একটা মনোপোল এবং নেগেটিভ চার্জ হচ্ছে একটা মনোপোল। এরকম দুইটা মনোপোল নিয়ে একটা ডাইপোল হয় মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা এটা নিশ্চয়ই জানো, এটা অলরেডি তোমাদের জানার কথা, কারণ তোমরা ইন্টারনেটে পড়েছো। তাহলে ডাইপোল যে সিস্টেমটা, সেই সিস্টেমে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ থাকবে। দুইটা চার্জের মানে কিন্তু এক। মানে এই কিউ এর মান যদি হয়, ধরো কথার কথা কিউ এর মান হচ্ছে 2 কুলম, তাহলে এই কিউ এর মান হবে -2 কুলম। ডিয়ার স্টুডেন্টস, একটা কিউ এর মান এটা যদি হয় +2 কুলম, এটা হতে হবে -2 কুলম। তার মানে তাদের ভ্যালু হচ্ছে সেম, কিন্তু তাদের চিহ্ন হচ্ছে বিপরীত, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। আর আমরা ডাইপোলের ক্ষেত্রে এক্সিস বলে একটা জিনিস জানি। ডাইপোলের একটা এক্সিসের মতো একটা বিষয় আছে, বা অক্ষ। ডাইপোলের অক্ষ হচ্ছে, দেখো এই দুইটা চার্জকে যদি তুমি যুক্ত করে দাও, এই দুইটা চার্জকে যুক্ত করে দাও, ধরো আমি একটা অন্য কালি ইউজ করি। হ্যাঁ, এই যে ধরো এই দুইটা চার্জকে আমরা এভাবে যুক্ত করে দিচ্ছি। কি দিয়ে যুক্ত করে দিচ্ছি? একটা সরল রেখা দিয়ে যুক্ত করে দিচ্ছি। তাহলে এই যে সরল রেখা, এটাই হচ্ছে ডাইপোল এক্সিস। ওকে ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে ডাইপোল এক্সিস বা এক্সিস অফ এ ডাইপোল। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তুমি ডাইপোলের এক্সিসের কনসেপ্টটা বুঝতে পারলে। এখন আমরা যেখানে যাব, আমরা যাব এখন হচ্ছে ডাইপোলের একটা ব্যাপার আছে, সেটাকে আমরা বলি ডাইপোল মোমেন্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, ডাইপোল মোমেন্ট। আমি একটু শব্দটা লিখে দেই। শব্দটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ওকে, এই যে ডাইপোল মোমেন্ট, এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, এবং এটা একটা ভেক্টর। ওকে ডিয়ার স্টুডেন্টস, এটা একটা ভেক্টর। ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর। ডাইপোল মোমেন্টটা হচ্ছে আমি সব সময় আমরা নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে ডিরেক্টেড হবে। ফিজিক্সে আমরা ডাইপোল মোমেন্টকে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে ডিরেক্টেড বিবেচনা করে নেই। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো কেন, আমি বলবো আসলে এটার কোনো মাহাত্ম্য নেই, এটা একটা কনভেনশন। ডিয়ার স্টুডেন্টস, কনভেনশন নিশ্চয়ই তোমরা বুঝো, মানে প্রচলিত নিয়ম। আমরা প্রচলিত নিয়মে ডাইপোলের যে মোমেন্ট, সেটাকে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে বিবেচনা করে থাকি। এখন ডাইপোল মোমেন্ট পি, এটাকে আমরা কিভাবে ডিফাইন করি সেটা দেখো। ডাইপোল মোমেন্ট পি কে আমরা ডিফাইন করি, এই দুইটা চার্জের মধ্যে যে কোনো একটা চার্জ নাও মাই ডিয়ার স্টুডেন্ট, যে কোনো একটা চার্জ নাও, এবং তোমরা জানো যে দুইটা চার্জ আসলে ভ্যালু ওয়াইজ সেম, তাদের হচ্ছে সাইনটা ডিফারেন্ট, রাইট? সো আমি একটা চার্জ নিব, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ডি। এই যে দূরত্ব দিয়ে হচ্ছে আমি গুণ করে দিব। আর যেহেতু এই যে এটা হচ্ছে ভেক্টর, সো ডাইপোল মোমেন্ট নিজেও একটা ভেক্টর। এটাই হচ্ছে ডাইপোল মোমেন্টের ডেফিনিশন। ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে ডাইপোল মোমেন্টের ডেফিনিশন। আশা করি তুমি বুঝতে পারলে যে ডাইপোল মোমেন্টটা কি। আচ্ছা, এখন তোমাকে আমি যদি বলি যে ডি যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে ডিরেকশন কোন দিকে হবে? ডি ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে মাই ডিয়ার স্টুডেন্টস? ডি, তুমি তুমি তোমার মাথাটা খাটাও, ডি ভেক্টরের ডিরেকশন কোন দিকে হওয়া উচিত? রাইট, তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো। যদি যদি পি ভেক্টরের ডিরেকশন হয় নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, তাহলে ডি ভেক্টরের ডিরেকশন হবে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তাহলে ডি এর ডিরেকশনও কোন দিকে হবে ডিয়ার স্টুডেন্টস? সেটাও হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এই যে ভেক্টরটা, এই ভেক্টরের দিকও হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ডাইপোল, ইলেকট্রিক ডাইপোলের যে কনসেপ্ট, আশা করি সেই কনসেপ্ট তুমি বুঝতে পেরেছো। আমি কিছু ডাইপোলের, পার্মানেন্ট ডাইপোলের কিছু উদাহরণ তোমাকে বলি। একটা হচ্ছে পানি, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে অ্যামোনিয়া। আমি লিখে দিই, হ্যাঁ, একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে অ্যামোনিয়া, আরেকটা হচ্ছে কি, আরো আরো হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম সেটা হচ্ছে CH3CL3। হ্যাঁ, ক্লোরোফর্ম, এগুলো হচ্ছে পার্মানেন্ট ডাইপোলের এক্সাম্পল। ওকে, এগুলো হচ্ছে পার্মানেন্ট ডাইপোলের এক্সাম্পল। ডাইপোলের যে কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। এখানে আর বলার মতো তেমন কিছু নেই। তো আমরা সামনের যে ভিডিওতে, সেখানে আমরা ডাইপোলের
একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য তার আশেপাশে পোটেনশিয়াল এর রাশি কেমন হয়